হয়ে যায়, দেখতে শরীর সব ঠিক আছে, আমি কোনো বেমারি নাই। এই মাংসর টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তখন সারা শরীর নষ্ট হয়ে যায়। এগুলো দুনিয়াদারি বেমার নাই, এগুলো দুনিয়াদারি জাহিরা বেমার নাই। ঠিক এই যে টুকরা আছে মাংসর, এটার নাম কিতা বলে? আলা ওয়াহিয়াল কলব। এটার নাম হইয়া থাকলো কলব। এর কারণে মানুষের দিল যখন অন্ধকার হয়ে যায়, মানুষে আর পুরা জিনিস রে, খারাপ জিনিস রে খারাপ মনে করে না। সে খারাপ জিনিস রে আর তার কাছে বিতৃষ্ণা লাগে না। সে খারাপ কাজ করতেও কোনো শরম পায় না। খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় তার দিলের মধ্যে থাকে না, কারণ দিলটা কিতা হয়েছে? খালা হয়ে গেছে। মানুষে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত শুনে, কোরআন শরীফের আয়াত শুনে, ওয়াজ নসিহতের মধ্যে গিয়ে হাজির হয়, আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত মাতা হয়, আল্লাহর মাত মাতা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর মাত যখন মাতা হয়, আখিরাতের মাত মাতা হয়, দুজখর মাত মাতা হয়, বেহেশতর মাত মাতা হয়, আপনার কোরআন হাদিসের মাত যখন মুমিন বান্দার সামনে আলোচনা করা হয়, উলামায়ে কেরাম হকলে বয়ান করেন, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তার মানুষের দিলের মধ্যে একটা ডর পয়দা হয়ে যায়, হয় না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআন শরীফের আয়াত যখন এই মানুষগুলোর সামনে তিলাওয়াত করা হয়, পড়া হয়, তখন সঙ্গে সঙ্গে তার ঈমান আর নূরটা আপনার বাড়ি যায়। সুবহানাল্লাহ। আমাদের দিল কিতা হয়? ফর্সা হয়। এর কারণে ভাই মুসলমান হল ওয়াজ নসিহতের মধ্যে আমরা গিয়ে হাজির হই, আমরা আমাদের দিলটা আপনার কিতাব হয় আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। জানা রাখিও, কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের আমাদের দিলটা ফর্সা করে দিলায়। আরো একটা জিনিসে মানুষের আমাদের দিলটা ফর্সা করে দে, সেই জিনিসটা হইল মানুষের লাগিন মৌতর ইয়াদ। মৌতর ইয়াদ করলে মানুষের আমাদের দিল ফর্সা হয়। খালা দিল যেগু সিয়া দিল আছে, ওগু আপনার আস্তে আস্তে ফর্সা হইতে থাকে। এখন এই আমাদের দিল লইয়া যদি আমরা চলিতা হইলে বালা খাম বালা লাগতো নাই, খারাপ কাজ করতে সময় কোনো ডর ভয় হইতো নাই। এই আমাদের দিলটা আমরা ফর্সা করা লাগবো নি না? লাগবো নি না? এর কারণে ভাই মুসলমান হল আমরার দিল যেগু আছে এইগুলো পরিষ্কার করতে হইলে, এই যেগুলা কথা কইলাম কোরআন শরীফের তিলাওয়াত যদি বেশ করি তাহলে আমরা আমাদের দিলটা ফর্সা হইব। আর মৌতর ইয়াদ যত বেশি করবো অত আপনার দিলটা আপনার ফর্সা হইব। তাই মুসলমান হল মানুষের দিলটা হইয়া থাকলো আপনার সেন্টার। এগুলো ফর্সা করার দায়িত্ব আমরা নিজে লইতে লাগবো নি না? নাহলে আমাদের রইতো, জি আমাদের রইতো না। বেমার হইলে তো ডাক্তারের কাছে যাই, যাওয়া লাগেনি না? এই যে বেমার যেগুলো আপনার কলবর মধ্যে আছে, এই কলটা যদি আপনি সাফ করে লইতে পারেন, তাহলে এই দুনিয়া তো আপনি, এই দুনিয়া এবং আখেরা তো আপনার সফল কাম হয়ে গেছেন, আপনি সাকসেসফুল হয়ে গেছেন। যারা মানুষের, যে মানুষে তার দিলটা পরিষ্কার করে লইতে পারছে, তার দিলটা আপনার সাফ করে লইতে পারছে, এই মানুষের ইবাদত করতেও তার ইবাদতের মধ্যে আপনার মজা লাগে, লাগেনি না? এর লাগিন ভাই মুসলমান হল এই দিলটা সাফ করবার লাগিন আমরা সবে প্রচেষ্টা করতাম। এইগুলা করতে গিয়ে আমরা অনেক কিছু করতে লাগবো। জাহিরা বেমার যেগুলা আছে, এই বেমারটা যেভাবে আমরা সরাইতে হইলে এক ডাক্তার থাকি আর এক ডাক্তারের কাছে আমরা যাইনি না? আপনার দিলের বেমার যেগুলো এগুলো সরাইতে হইলেও আপনি ডাক্তারের কাছে যাবা লাগবো নি না? জি। এর কারণে ভাই মুসলমান হল এই যে দিলর যে বেমার, দিল যে সাফ করবার, দিল যে পরিষ্কার করবার যে পদ্ধতি, যে ডাক্তারি, এটার নাম হইয়া থাকলো
ফিরা কি? যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই দুনিয়ার জমিনও পাঠাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর হাবিবে কোরআন শরীফের শিক্ষা মানুষরে দিছেন, সঙ্গে সঙ্গে ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিলকে কিলা পরিষ্কার করা যায় সেই শিক্ষাটা দিয়া গেছেন। এই শিক্ষাটা আল্লাহর হাবিব তাকিন সাহাবায়ে কেরাম তাকিন চলি আজ পর্যন্ত চলি আর এই যে পদ্ধতিতে মানুষের দিলকে পরিষ্কার করবার যে পদ্ধতি যেগু, যে ক্লাস যেগু, যে সিস্টেম যেগু, যে ডাক্তরি যেগু, এটার নাম হইল তরিকা। এই যে তরিকা আমরা যে সাহেবর কাছে গিয়া বয়তই দিলকে সাফ করবার লাগি, দিল পরিষ্কার করবার লাগি, না দুনিয়া হাসিল করবার লাগি? মাত বুঝাইতাম পারিয়ানি? দুনিয়ার কোনো স্বার্থে গিয়া যদি কোনো মানুষ কোনো আপনার ফির সাবর কাছে বয়তয়, তাহলে তানি বয়তয় কোনো খামাইতো নাই। দিলকে সাফ করবার লাগিন আমরা যাই। আর যারা দিলকে আপনার কলবে আপনার পরিষ্কার করে লইতে পারবা, এরাও আপনার কিতা হইবা, জাইন যত বেশি পরিষ্কার করবা অত বেশি আল্লাহর কাছা লইতে পারবা। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল, মানুষ যে সময় তার দিলকে পুরা আপনার ঠিক করে লইতে পারবো, যারা নফসরে আপনার মুতমাইন্না বানাই লইতে পারবো, এরা দুনিয়া ছাড়িয়া যাইতে সময় আল্লাহর তরফ থেকে নেরারে গাইবি আওয়াজ আয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ভালো মানুষ বনি যাইতে পারবা, আল্লাহর মায়ার মানুষ বনি যাইতে পারবা, তারার কলবে মুতমাইন্না বানাই লইতে পারবা, দুনিয়া ছাড়িয়া যাইবার সময় দুনিয়ার থাকতেও টানটানোর লাগেন খুশখবরি আপনার আইব, আওয়াজ আইব ফরিস্তা হল, যারা রূহ কবজ করার মধ্যে আইবা এরা খুশখবরি জানাইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, উখরুজি ইলা রাব্বিকি, তুমি খুশি খুশি হইয়া বারইয়াও যাইতাই খানো বলে, ইলা রাব্বিকি, তোমার পরবর্তীগারের মুলাকাতের মধ্যে তুমি যাইতাই, সুবহানাল্লাহ। আর খানো যাইতাই রাদিয়াতাম মারদিয়া, তুমিও খুশি আল্লাহও খুশি, তুমি আল্লাহর উপরে খুশি রাজি, আল্লাহ তোমার উপরে রাজি, খানো যাইতাই। ফাদখুলি ফি ইবাদি, যেন আল্লাহর মায়ার মানুষ সকল যে খানোর মধ্যে গিয়ে আপনার জমায়েত হইছেন, যারা নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন অকল রূহ যে জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইছে, সেই জায়গা নিয়ে তোমার রূহ রে আপনার কিতা করা হইতো, তান্তানোর সঙ্গে মিলাইয়া দেওয়া হইতো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বান্দা হইতে যারা দুনিয়া ছাড়িয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যাইবা, টানটানডে নিয়া হো বালা মানুষের লগে টানটানডে সেই জমাআতর মধ্যে নিয়া রূহরে মিলাইয়া দেওয়া হইব, সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল এই দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব তাকিন লইয়া এখন পর্যন্ত সাহাবায়ে কেরাম তাকিন লইয়া আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়া কেরাম হল, যারা আল্লাহর মায়ার বান্দা হল এই দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, তাইন দুনিয়া থাকতেও আপনার এনতান দ্বারা মানুষে ফায়দা পাইছে, দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরেও তান্তানোর দ্বারা মানুষে ফায়দা পার। আর যারা আপনার এইগুলোর লগে সম্পর্ক রাখিয়া চলেন আল্লাহর মায়ার মানুষ সকলের লগে, এইগুলো আপনার দুনিয়ার জমিন ওই বালা মানুষের লগে চলার কারণে ভাই ওর আল্লাহ রব্বুল ইজ্জতের আরে বড় মায়া করন, বড় দয়া করন। বালা মানুষের লগে যদি সম্পর্ক লাগাইতে পারেন, দুনিয়া তো আপনার ফায়দা হইব, আখিরাতো ফায়দা হইব। আসহাবে কহফর কুত্তা কুকুর কোনোদিন আপনার বেহেশত যাইবার লায়ক নেই, কুকুর বেহেশত যাইবার লায়ক নেই, জি না। কিন্তু আসহাবে কহফর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, ওলিয়া উলিয়াগুলোর লগে মহব্বত রাখিয়া ওলিয়া উলিয়াগুলোর সহবত থাকার কারণে এই আসহাবে কহফর কুত্তারে আল্লাহ আপনার কিতা করবা, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, একজন মানুষের সুরতে আপনার তানে বেহেশতর মধ্যে দেওয়া হইব, সুবহানাল্লাহ।
এর কারণে বালা মানুষের সঙ্গে মহব্বত রাখলে এই ফায়দা হয় আমরার। গাছর ডাল আপনার আল্লাহর হবিবে আপনার যে গাছর ডালর আপনার টেক দিয়ে আপনার খুতবা ফরমাইতা উস্তনে হান্নানা, যখন উস্তনে হান্নানারে সরাইয়া দেওয়া হইল, আল্লাহর হবিবর মিম্বর শরীফ বানানি হইল, উস্তনে হান্নানায় খান্দা আরম্ভ করলো কাহানি নিন্না কাতি হাত্তা সামিয়াহু আহলুল মসজিদি। আপনার উটোর বাচ্চার মতো খান্দা আরম্ভ করলো, সারা মসজিদর মানুষে শুনলা। আল্লাহর হবিবর সহবত থাকার কারণে এই উস্তানা হান্নানার আপনার এমন মর্যাদা বাড়িল। আল্লাহর হবিবে মিম্বর শরীফ তাকিনলাম মিয়া গিয়া উস্তানা হান্নানারে দিলর মধ্যে লাগাই আপনার চিনার মধ্যে লাগাইয়া কইন্ডা গাছর ডাল, এই দুনিয়ার জমিনও আমার সঙ্গে রইতাই না বেহেশত আমার সঙ্গে রইতাই। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান সকল বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে এই ফায়দা হয়। ইবনে মাজাহ শরীফের এক হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাল কিয়ামতের দিন এক গুরু মানুষ আপনার সামান্য কয়েকদিন দুজখী, সামান্য কয়েকদিন দুজখর শাস্তিরে বুক করবা, এরপরে আল্লাহ টানটানে মাফ করে দিলেই বা গুনাহ কম আসলো। ও আমিনু, এরা আপনার নিরাপদ হয়ে যাইবা যে আমরা এখন দুজক থেকে নাজাত পাইলিছি, আমরা এখন বেহেশত যাইবার লায়ক হয়ে গেছি। আল্লাহ ফরিস্তা হলে আপনার বেহেশত নিতা চাইবা, এই গুরু আপনার বেহেশত যাইতা নাই, দুজক থেকে বারোইছন আবার বেহেশতর মধ্যে তাইন যাইন না কেনে বলে তাইন আপনার আল্লাহর কাছে এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, সুপারিশ জানাইবা, আসাদ্দু মুজাদালাতান। দুনিয়ার এক ভাই আরেক ভাইয়ের হক পাইতে গিয়া আরেক জনের কাছে গিয়া জেলা সুপারিশ চাই, রে ভাই তুমি দিলাও, তোমার কাছে আমি জুড়াতে চাই। আর এর চেয়েও বাড়ি আল্লাহর কাছে এরা আপনার সুপারিশ জানাইবা, বড় কাকুতি মিনতি করিয়া বড় চেষ্টা করবা, কইবা আয় আল্লাহ ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না ফাআদখালতাহুমুন নার। কইবা আল্লাহ আমরা তো এখন ব্যস্ত যাইতাম গিয়া, কিন্তু আমরা ব্যস্ত যাইতাম না বলে এখানে বলে দুনিয়ার জমিনও আমরার সঙ্গে অনেক ভাইয়াইনতে এক লগে আপনার নমাজ পড়িছেন, একসঙ্গে নমাজ পড়িছি, একসঙ্গে রোজা রাখছি, একসঙ্গে হজ করছি। আয় আল্লাহ আমরার ভাইয়াইন এখন পর্যন্ত দুজখর মধ্যে জ্বলিতরা, এরারে তৈয়া আমরা বেহেশতর মধ্যে যাইতাম নাই। বুঝবাইছি, একলগে নমাজ পড়িছি, একলগে হজ করছি, একলগে রোজা রাখছি, আয় আল্লাহ আমরা এরারে তৈয়া ব্যস্ত যাইতাম না। আল্লাহ রব্বুল ইজ্জতে বড় দয়া করবা, বড় মায়া করবা, কইবা যাও আখরিজু মান আরাফতুম, তুমি তাই দুজখর মধ্যে গিয়া যতজন রে পরিচয় পাইলাও সবরে তুমি দেন বার করে লইয়াও। সুবহানাল্লাহ। পালা মানুষের লগে সম্পর্ক রাখলেও ফায়দা হয়। তাই যাইবা গিয়া দুজখর মধ্যে আপনার দুজখর আগুনে অনেক মানুষ জ্বলিয়া খালা হয়ে যাবা, চিনা যাইতো নাই। চিনবা খিলা বলে যে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার থাকতে যারা অজু করছেন, অজু করার সঙ্গে সঙ্গে এই অঙ্গগুলা এমন ভাবে আল্লাহ রব্বুল ইজ্জতে এরারে ক্যাপাসিটি দিলাইছে, যেগুলা অঙ্গর মধ্যে অজুর পানি লাগছে সেই অঙ্গগুলা দুজখর আগুনে খাইয়া নষ্ট করতে পারত নাই। সেই হিসাবে তাই চেহারা দেখিয়া চিনি লইবা যে ও গুরু মানুষ একলগে আমরা সঙ্গে খাইছি, একলগে নমাজ পড়েছি, একলগে রোজা রাখছি। সেই পরিচয় করিয়া তাইন আপনার দুজক তাকিন যতজনরে পরিচয় করিয়া পাইবা অতজনরে ছুটাইয়া বেহেশত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। তো বালা মানুষের লগে সম্পর্ক রাখলে ও ফায়দা হয়। আর একটা জিনিস হইল যারা শফাত মানেন না, একগুলো কইনা নিজে শফাতর আশা রাখলে মুশরিক হয়ে যাবে। হোক নাউযুবিল্লাহ। একজন মুমিনে যদি আপনার দুজক তাকিন কয়েকদিন শাস্তি ভোগ করিয়া বারইয়া তান সঙ্গী সাথীরে আপনার সুপারিশ করিয়া ছুটাইয়া লইয়া যাইতা পারেন, তে একজন বেহেশতি মানুষ অলি আল্লাহ কতটুকু ছুটাইয়া নিবা এখান আপনারা বিবেচনা করো। কোয়া একজন হাফিজ সাহেব, হক্কানি হাফিজ সাহেবে আপনার তান পরিবারের 10 জন মানুষ দুজকি মানুষরে ছুটাইয়া নিবার ক্ষমতা আল্লাহ তানে দিবা। হোক সুবহানাল্লাহ। শফাত মানেন তো আপনারা?
শফাত ছাড়া কোনো উপায় নাই। এর কারণে ভাই মুসলমান হল আমরা বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখিয়া চলতাম। পাক কালাম শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ঘোষণা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও এবং সত্যবাদী যারা নেক বন্দা হল আছেন এরার সঙ্গে তুমি তাই হামাও, বালা মানুষের সঙ্গে তুমি তাই হামাও, বালা মানুষের দলভুক্ত হও, বালা মানুষের অন্তর্ভুক্ত হও। এরা কারা? কোন দলভুক্ত আমরা হইতাম? বালা মানুষের লগে হামাইতাম। মার ঠিক নিনা না? বালা মানুষ কারা? পরিচয় পাইতাম গিলা? জি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা এমন এক সূরা দিছেন, আমি সংক্ষেপে কইয়ার সময় কম। প্রত্যেক দিন আমরা প্রত্যেক নমাজের মধ্যে পড়ি, ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রত্যেক নমাজের মধ্যে এই সূরারে পড়ি। এই সূরাতুল ফাতিহা পড়িন না? না, এই সূরার মধ্যে আমরা ও আয়াত পড়িনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়িনি? আপনারা সবে পড়িন তো? ইনো কিতা দোয়া করছি বলে, আয় আল্লাহ আমরা সঠিক পথ দেখাও, সরল পথে চালাও। ওখান দোয়া করিন না? না, কোন পথে চলতাম? সরল পথে, সঠিক পথে, সোজা পথে চলতাম।